প্রথমে জানবো চট্টগ্রামের খবর। প্রণবেশ, ঈদের তৃতীয় দিনের চামড়া বাজারে খবর জানাবেন এবং এখন পর্যন্ত কত সংখ্যক চামড়া প্রক্রিয়াজাত করা হয়েছে? সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,50,000 চামড়া। তো তার বেশিরভাগই সংগৃহীত হয়েছে বলে এখানে যারা চামড়া সংগ্রহ করেন পাইকারি চামড়া আড়তদার সমিতি যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এবার বিশেষ কিছু পদ্ধতি বা বিশেষ কিছু নিয়ম আগে থেকেই জেলা প্রশাসন ঠিক করেছিল। এই কারণে এবার চামড়া অন্যান্যবার যেমন আমরা দেখি চট্টগ্রামে ফেলে দিতে পৌঁছে যেতে, এবার সেরকম দিয়ে যাতে এগুলো নষ্ট হয়ে না যায়, যদিও প্রক্রিয়াজাত করে রাখা হয়েছে লবণ দিয়ে যাতে এগুলো নষ্ট হয়ে না যায়। যদিও এবার মৌসুমি ব্যবসায়ী যারা আছেন তারা বলেছেন যে তারা চামড়ার যে দাম সেটি তারা পায়নি। আর অন্যদিকে যারা চামড়ার ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা যে দাম তারা চেয়েছিল সেটা আসলে লবণজাত চামড়ার যে দাম সেই দামেই তারা চেয়েছিল। লবণজাত চামড়া প্রতিটি 50 থেকে 55 টাকা নির্ধারণ করা হয়েছে, সেই দামেই তারা বিক্রি করতে চেয়েছিল লবণ না দিয়েই। ফলে তারা হতাশ হয়েছেন সেই জায়গাতে থেকে। আর এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা করা হয়েছে, ঢাকায় সরাসরি চামড়া না পাঠিয়ে স্থানীয় পর্যায়ে চামড়া যাতে সংগ্রহ করে রাখা যায় সেজন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল। উপজেলা পর্যায়ে সবগুলো উপজেলাতে ইউএনও এর নেতৃত্বে অনেকগুলো শেড তৈরি করা হয়েছে যেগুলোতে স্থানীয়ভাবে এবং উপজেলা পর্যায়ে চামড়াগুলো সংগ্রহ করে রাখা হয়েছে। আমরা 16টা চট্টগ্রামের উপজেলায় সবগুলোতেই স্থানীয়ভাবে চামড়া লবণজাত করে সংরক্ষণ করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম নগরের বিশেষ করে আতুরার ডিপো, আগ্রাবাদ এর বাইরেও চাকতাই এলাকায় বেশ কিছু চামড়া সংগ্রহ করে এইখানে প্রক্রিয়াজাত করে রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো ঢাকা কিংবা অন্যান্য জায়গা যেগুলো আছে সেগুলোতে পাঠানো হবে। তবে চট্টগ্রামবাসীর একটি সবচেয়ে বড় দাবি, চট্টগ্রামে কোনো ট্যানারি নেই, একটি মাত্র ট্যানারি রয়েছে যেখানে পাকিস্তান আমলে কিংবা তার পরবর্তী সময়েও প্রায় 22টি ট্যানারি ছিল। এইবার ট্যানারি না থাকার কারণে চট্টগ্রামে যেই পরিমাণ চামড়া উৎপাদিত হয় বা পাওয়া যায় কোরবানির সময় সেগুলোকে নিয়ে এখানে বড় ব্যবসার কিংবা চামড়াজাত পণ্য তৈরি করার সুযোগ থাকলেও সেটি হচ্ছে না। তাই এখানকার দাবি যে স্থানীয়ভাবে পরিবেশ বান্ধব জানিয়েছেন স্থানীয় একটি ট্যানারি স্থাপনের। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা যেতে চাই নাটোরে। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নাটোরে চামড়ার বাজারের কি খবর? এখন পর্যন্ত কতগুলো চামড়া সংগ্রহ করা হলো এবং সেগুলোর মান কতটা ঠিক আছে, বা মৌসুমি ব্যবসায়ীদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, সার্বিক বিষয় জানাবেন। দেখুন, এবছর কিন্তু নাটোরের যে চামড়া এসেছে ব্যবসায়ীরা বলছেন যে খুবই উন্নত জাতের চামড়া এসেছে এবং এই নাটোরের পানি যেহেতু ভালো, এই চামড়া প্রক্রিয়াজাতকরণের ফলে এই নাটোরের এই চামড়াটা কিন্তু আন্তর্জাতিক বাজারে সবচাইতে মানসম্পন্ন চামড়া হিসেবে দেশে এবং বিদেশে পরিচিত। এবং এই চামড়া কিন্তু এখানে আমরা দেখছি যে গতকালকেও কিছু কোরবানি হয়েছে এবং প্রথম দিনের যে কোরবানি তখন 40,000-এর মতন গরু এবং আরো প্রায় 20,000-এর মতন খাসির চামড়া সংগ্রহ করেছিল। এখন গতকালকেও আরো কিছু চামড়া সংগ্রহ হয়েছে এবং এই বাজারে কিন্তু দেশের অন্যান্য জায়গায় আমরা জানতে পারছি যে সেখানে বিক্রেতারা দাম পাচ্ছে না। বিশেষ করে খাসির চামড়া 10 টাকা 15 টাকায় বিক্রি হয়েছে, কিন্তু আমাদের এই নাটোরের বাজারে আমরা দেখেছি 40, 50 এবং 70 টাকা পর্যন্ত খাসির চামড়া বিক্রি করতে। এবং গরুর চামড়াও কিন্তু গত বছরের তুলনায় এবছরে ভালো দাম পেয়েছেন এবং প্রশাসন এবার খুবই তৎপর ছিল। আমরা একটু নাটোরের জেলা প্রশাসককে পেয়েছি, এই মুহূর্তে তিনি পরিদর্শনে এসেছেন। আমরা তার কাছে একটু জানতে চাই যে যদি একটু বলেন যে কি ধরনের পদক্ষেপ আপনারা নিলেন এবং দাম কেমন পাচ্ছেন নাটোরে। ধন্যবাদ। আমরা খুব আনন্দিত যে ঐতিহাসিক নাটোর জেলার চক বৈদ্যনাথের যে চামড়ার আড়তটি রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, এখানে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জেলা পুলিশের সমন্বয়ে আমরা এখানে অনেকগুলো সভা করেছি এবং তাদেরকে উৎসাহ দিয়েছি, নিরাপত্তা দিয়েছি এবং তার ফলে আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে এখানে প্রচুর পরিমাণে চামড়া নিয়ে আসছে এবং ভালো দাম পাচ্ছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে ঢাকা থেকে যা পাইকাররা আসছে তাদেরকে আশ্বস্ত করেছি যে এখানে আসেন, নিরাপদে আসেন, আপনারা যত কোটি টাকায় নিয়ে আসেন আমরা নিরাপত্তা দেবো
আমরা আপনারা দেখেছেন কালকে থেকে আমরা জেলা পুলিশ এবং আমরা জেলা প্রশাসন থেকে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা কিন্তু এখানে ভিজিট করছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে অবস্থান করছে, উপজেলা নির্বাহী অফিসার এখানে আমাদেরকে সার্বক্ষণিক মনিটরিং রিপোর্ট দিচ্ছে। আমার মনে হয় আমাদের আগামী বৃহস্পতিবার শুক্রবার যে হাটটি হবে, আশেপাশে প্রায় 36টি জেলা থেকে এখানে আসবে, চামড়া আসবে, এবং এর পরের যে বৃহস্পতি শুক্রবারের যে হাটটি হবে সেটা আরও জমজমাট হবে। এবং বাংলাদেশের যে চামড়ার যে সুফলতা পেয়েছি আমরা, সংরক্ষণ এবং কাঁচা চামড়া যে একটা জাতীয় এবং আন্তর্জাতিক সম্পদ, এই সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য আমরা সচেষ্ট রয়েছি। বিশেষ করে গণমাধ্যম কিন্তু দিনরাত পরিশ্রম করেছে, আমাদের সাথে থেকেছে এবং তারা পাহারা দিয়েছে এখানে কোনো অনিয়ম হয় কিনা। আসলে অনিয়ম ঢুকলেই কিন্তু এখানে আমাদের ব্যবসায়ীরা একটু হতাশ হয়ে যায়, ব্যবসায়ীরা সরে যায়, ঢাকা থেকে আসে না। এজন্য জি, জেলা প্রশাসক আবু নাসের ভুঁইয়া বলছিলেন যে সেখানে কিন্তু প্রশাসন ব্যাপক ব্যবস্থা নিয়েছে এবং এই বাজারে আমরা বেচা কেনার সার্বিক নজরদারি রাখছে জেলা প্রশাসন, যেমনটা আমরা শুনছিলাম। বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও থাকুন আমাদের সাথে, আমরা জানবো সাভারের চামড়ার বাজারের খবর। সিজেল জানাবেন যে চামড়া শিল্পনগরীতে কি পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে এবং সার্বিক প্রক্রিয়াজাত নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা জানাবেন, এবং এখন পর্যন্ত নগরীতে কি পরিমাণ চামড়া এসেছে। দেখুন যে আমি এই মুহূর্তে ট্যানারিতে রয়েছি সাভারের, মূলত এখানে প্রক্রিয়াজাতকরণ কাজ চলছে। আপনি জানেন যে এখানে আপনাকে জানাতে চাই যে তথ্যটি যে সাভারে যেসব ট্যানারি শিল্প কারখানাগুলো রয়েছে সেখানে মোটামুটি এখন কর্মযোগ্য প্রায় শেষের পথে, অর্থাৎ এখন প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে। এখানে বিসিক কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে একটি অসমর্থিত তথ্য পাওয়া গেছে যে 6 লাখের উপরে কিন্তু চামড়া মজুত হয়েছে। আর এখানে যারা কর্মকর্তা রয়েছেন, আপনি তো এখানে আছেন, তো ঠিক এই মুহূর্তে চামড়ার এখানে সংরক্ষণে আমি দেখেছি যে ডিজিটাল পদ্ধতি থেকে স্মার্ট পদ্ধতিতে হচ্ছে, একটা উন্নত পদ্ধতিতে চলমান আছে। আপনি কি মনে করছেন? আসলে খুব ভালোই দেখছি। এখন মানে ট্যানারি বন্ধ, এখন মানে ওই নাই আর কি, লোকজন নাই, সব দেশ কেউ বাড়িতে গেছে, কেউ রেক্সে আছে, কাজকর্ম কালকের থেকে শেষ। যেমনটা বলছেন যে আসলে আপনি জানেন যে স্মার্ট পর্যায়ে বাংলাদেশের পথে, সেখানে কিন্তু তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন। কাজের তথ্য জানে যে উন্নত প্রযুক্তির মাধ্যমে চামড়া সংরক্ষণ করা এবং তার বাজারজাতকরণ, পাশাপাশি দেশের যে অর্থনৈতিক রেমিটেন্স আছে সব কিছু লক্ষ্য রেখে কিন্তু তারা কাজ করেন মালিকরা। আমি যদি একটা কথা বলি, ঠিক ভাই, এই যে পরিবেশ পরিস্থিতি আপনারা কি মনে করছেন যে চামড়া আগের দিন কি আছে এই পরিবেশ পরিস্থিতি মিলে? না, এখন বর্তমানে আগের যুগ নাই। এখন বর্তমানে যে আছে ডিজিটাল যুগ, যেটা আমাদের আগের চাইতে অনেক ভালো। যেমনটি কাজুরি বলছিলেন যে অনেকটাই ভালো। মোটামুটি এখানে যেসব তথ্য রয়েছে আপনি জানতে চেয়েছেন, আমি মোটামুটি বিস্তারিত এই ছিল কাজুরি তথ্যগত। সিজিল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন চামড়ার বাজার এবং বেচাকেনা এবং প্রক্রিয়াজাত করার সার্বিক পরিস্থিতি।